আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় 16.1 এর এই 1 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলবো, দয়া করে আমার ভিডিওটা তোমরা কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। ইনশাল্লাহ তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করি। এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে এক প্রশ্নের ভিতরে আমাদের সমকোণী ত্রিভুজের কথা বলছে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা চিত্র আঁকলে আমাদের অঙ্ক করতে খুবই সহজ হয়ে যায়। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করব। তো আমি এভাবে ত্রিকোণীর সাহায্যে নিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো আমি এভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং এই সমকোণী ত্রিভুজের আমরা নাম দিতে পারি এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। তো এখন এই প্রশ্নতে আমাদের কি বলছে? প্রশ্নতে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 সেন্টিমিটার। তো অতিভুজ কোনটা? এই যে দেখো, এইটা এবিটা হচ্ছে, বিসিটা ভূমি আর এবিটা হচ্ছে লম্ব। তো এটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে ওটাকে অতিভুজ বলা হয়। তার মানে এসি হচ্ছে অতিভুজ। তো এসি এর মান আমাদের দেওয়া আছে কি 25 মিটার। তারপর বলছে এর অপর বাহুদ্বয়ের, মানে অপর বাহু কোনটা? এবি আর বিসি, এই দুইটা বাহুদ্বয়ের একটা আরেকটার। তো একটা যা হবে আরেকটা 3 ভাগের, ধরো এবি এর মানটা এক্স হবে। এবি যদি এক্স ধরলাম, তুমি বিসি কেও এক্স ধরতে পারো, কোনো সমস্যা না। তাহলে এবি কে এক্স যদি আমি ধরি, একটা আরেকটার অপরটি 3/4 অংশ, অপরটির 3/4 অংশ। এ কথাটা মানে কি, যে অপরটির এই যে র যুক্ত থাকলে আমরা বুঝবো যে এই একটা বাহু যদি এক্স হয় তাহলে এক্স এর 3/4, আর যদি এক্স এর 3/4 হয় এর মানে কি, এর মানে হচ্ছে গুণ, আর গুণ করলে 3, এক্স এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এক্সকে গুণ করলে 3x, আর এখানে 4 এর সাথে 1 গুণ করলে 4, তার মানে 3x/4 এইটা হলো। তো এইটা যদি এক্স হয় তাহলে বিসি বাহুর মান হবে 3x/4, অথবা এইটা যদি এক্স ধরতা তাহলে এই অপর যে বাহুটা থাকতো সেটার মান হয়তো 3x/4। তোমার যে কোনো একটা বাহু ধরলেই হয়েছে। তো এইটুকু লিখতে হবে না। তো চলো এবার আমি এটা লিখলাম। লেখার পর আমাদের প্রশ্ন বলছে বাহুর দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর দুটির দৈর্ঘ্য কি? এটাও এক্স এর মাধ্যমে প্রকাশ করা, এটাকেও এক্স এর মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ আমাদের টোটালি এক্স এর মানটাকে বের করতে হবে। এটা হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সূত্র আমরা কি পড়ছি? সেটা হচ্ছে পিথাগোরাসের, তোমরা উপপাদ্য পড়ছো। সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যটা ছিল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, অথবা অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তুমি যেটাই বলো। এটা আমরা পিথাগোরাসের সূত্র পড়ছি। তো ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে অঙ্কটা করব। তার আগে এইখানে যে আমি চিত্রটা আঁকলাম এবং কাকে কি ধরছি, যেমন অতিভুজকে আমি এসি ধরছি, এবি কে আমি এক্স ধরছি, এই জিনিসগুলো আমি এখানে লিখে নিব। তো আমি কিভাবে লিখবো? যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তো আমি এখানে একটি দিব না, আমি মনে করি সরাসরি লিখবো। একটিকে তুলে দিয়ে একটির পরিবর্তে আমি একটা সমকোণী ত্রিভুজের নাম দিছি, সেটা হচ্ছে এবিসি। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজের একটা নাম দেওয়া হয়েছে, সেটা এসি হচ্ছে অতিভুজ। এসি ইকুয়াল 25 মিটার। তো আমি আগে এই পর্যন্ত লিখে নিই, তারপরের অংশটুকুতে যাব। এসি ইকুয়াল 25 মিটার, তাহলে আমরা এবি ইকুয়াল কিন্তু ধরছিলাম এক্স মিটার। তাহলে এবিটা কি? এবিটা হচ্ছে এবিসি ত্রিভুজের অতিভুজ ভিন্ন একটা বাহু। তো আমি এখানে লিখতে পারি যে অতিভুজ ভিন্ন একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য, সেটা কি এবি ইকুয়াল এক্স মিটার, এটাকে আমি ধরে নিয়েছিলাম। তাহলে এবি এবি সমান যদি এক্স ধরি, তাহলে একটা আরেকটার 3/4 অংশ ছিল। তো এই যে, তাহলে কি এটা সমান লিখবো, সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুটা কি ছিল? বিসি। তাহলে বিসি ইকুয়াল আমরা লিখতে পারি এক্স এর, এই যে এই কথাটা আমি এখানে লিখবো 3/4 এত মিটার। তাহলে এটাকে গুণ করলে 3x/4 মিটার আসে। তো এবার আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি, অথবা শর্তানুসারে লিখতে পারি, অথবা এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হতে পাই, এটাও লিখতে পারি।
তাহলে এখন বাই এখানে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো এই ত্রিভুজ হতে কি পাই, এসি ছিল অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অথবা এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার। তাহলে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল এ সি স্কয়ার। এটা কিন্তু কই থেকে পাইছি আমরা, যে ওই যে পিথাগোরাসের সূত্রটা আমরা বললাম, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে আমরা সাইড নোটে লিখে দিতে পারি। এবার আমরা এই মানগুলো আমরা বসাতে পারি, তোমরা এখানে অ্যারো চিহ্ন দিতে পারো অথবা বা দিতে পারো। তো এ বি স্কোয়ার, এ বি এর মান আমরা এক্স ধরছিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি সি এর মান আমরা পাইছি 3x/4, আর এখানে স্কোয়ার আছে এজন্য হোল স্কোয়ার দিতে হবে। এসি এর মান ছিল 25, এখানে হোল স্কোয়ার, বা এটাকে আবার স্কোয়ার দিব, স্কোয়ারটা 3 এর উপর আছে, এটার উপরে এক্স এর উপর স্কোয়ার আছে, আবার এই স্কোয়ারটা 4 এর উপর আছে, 3 এর উপর স্কোয়ার থাকলে কত আসে 3 স্কোয়ার, অর্থাৎ 3 × 3, 3 3 9, আর এক্স এর উপরে স্কোয়ার গেলে 9x স্কোয়ার, আর 4 এর উপরে যদি স্কোয়ার যায় তাহলে 4 × 4, অর্থাৎ 4 4 16 ইকুয়াল। এবার 25কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 625। আমাকে আবার বললো না যে আমি মুখস্থ লিখতেছি, কারণ এই 25 × 25কে এতবার করা হয়েছে জীবনে যে এটা 625 হয়, এটা সবারই কম বেশি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, এবার দুইটাকে আমি লসাগু করব 16। তাহলে এই যে এক্স এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 16কে ভাগ করলে 16 হয়, আবার এই যে লব হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে গুণ করলে 16x স্কোয়ার। অর্থাৎ তুমি আরেকভাবে করতে পারো যে নিচে যদি কোনো হর না থাকে সরাসরি লসাগুর সাথে এটাকে গুণ করে দিলেই হয়ে যায়, অর্থাৎ 16x স্কোয়ার প্লাস 16, এটার ভিতরে যাবে একবার, এক দিয়ে 9x স্কোয়ারকে যদি আমরা গুণ করি 9x স্কোয়ার ইকুয়াল 625। বা এবার এই দুটাকে যোগ করে 25x স্কোয়ার, এখানে থাকলো 16 ইকুয়াল 625। বা এবার আমি আর বা কোনাকুনি বা আর গুণ করতে পারি, এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 25x স্কোয়ারই হয়, আর এখানে 625 × 16। বা এবার এইটাকে ওই পাশে নিয়ে যাব, কারণ আমি এক্স এর মানটা বের করব, তাহলে এই 25টা এক্স স্কোয়ার সাথে কোনো চিহ্ন নাই কিন্তু ইন্টু আছে, ইন্টু ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 25 এবার 625 × 16। বা এবার এক্স স্কোয়ার, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো 25, এটাকে যদি কাটো তাহলে হবে কত 25 বার, 25 দিয়ে 16কে যদি করো এই যে 400 হলো, তাহলে আমরা এখানে 400 লিখতে পারি। বা এক্স ইকুয়াল, এটাকে স্কোয়ারটা রোড চলে যাবে, তাহলে 400 রোড, এই যখন স্কোয়ার আমরা এভাবে রোড দিই তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস লিখতে হয় আগে, রুটের আগে। বাট এখানে আমরা প্লাস মাইনাস লিখবো না, কারণ হচ্ছে এখানে যে বাহুর মান কখনো ঋণাত্মক হতে পারে না, দ্যাটস ওয়াই আমাদের এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং এক্স ইকুয়াল আমরা পেলাম 20। তো এক্স এর মান 20 পেলাম, তো এক্সটা কি ছিল, যে একটা বাহুর দৈর্ঘ্য ছিল এক্স মিটার, অর্থাৎ সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য কত ছিল 3x/4, অর্থাৎ 3 × কত এক্স, এক্স এর মান 20 আর নিচে হলো 4, আর এটাকে 4 × 5 = 20, তাহলে 3 × 5 = 15, বা এখানে 15 এত মিটার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।